বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টির সেই আদি লগ্নে আপনাকে স্বাগতম। যখন সময় বলে কিছু ছিল না, যখন ছিল না এই বিশাল মহাকাশ, ছিল না নক্ষত্র রাজি, আর ছিল না আমাদের এই প্রিয় পৃথিবী। চারদিকে ছিল কেবল এক অসীম নীরবতা। সেই নীরবতার মাঝে কেবল অস্তিত্ব ছিল মহান আরশের অধিপতি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা চাইলেন তার মহিমা প্রকাশের জন্য এক নতুন জগৎ সৃষ্টি করতে। তিনি সৃষ্টি করলেন ফেরেশতাদের, যারা নূরের তৈরি, যাদের অন্তরে কোনো পাপাচার নেই, যারা রাত দিন কেবল তার তসবিহ পাঠ করে। কিন্তু সৃষ্টির বৈচিত্র্য তখনও পূর্ণতা পায়নি। এরপর আল্লাহ সৃষ্টি করলেন জিন জাতিকে। ধোঁয়াহীন আগুনের শিখা থেকে তৈরি এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং আবেগপ্রবণ। হাজার হাজার বছর ধরে জিনেরা এই পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু ক্ষমতার দম্ভে তারা ভুলে গেল তাদের স্রষ্টাকে। পৃথিবীর মাটি ভিজে উঠল জিনদের রক্তে। তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হল, ছড়িয়ে দিল চরম ফিতনা। তাদের এই অবাধ্যতা দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বাহিনী পাঠালেন। সেই আকাশ ছোঁয়া যুদ্ধের পর জিনেরা পরাজিত হয়ে দিক বিদিক পালিয়ে গেল। সেই জিনদের মধ্যেই এক অনাথ শিশু ছিল, যার নাম আজাজিল। সে ছিল অত্যন্ত মেধাবী এবং ইবাদত গুজার। ফেরেশতারা তাকে পরম মমতায় আসমানে নিয়ে গেলেন। আজাজিল তার ইবাদতের জোরে ফেরেশতাদেরও ছাড়িয়ে গেল। সে হয়ে উঠল আসমানের সবচেয়ে সম্মানিত শিক্ষক। কিন্তু তার হৃদয়ের এক কোণে জন্ম নিল বিষাক্ত এক অহংকার। সে ভাবত তার চেয়ে বড় ইবাদতকারী আর কেউ নেই। সে জানত না অচিরেই আল্লাহর এক নতুন সৃষ্টি তার এই দম্ভকে ধুলোয় মিশিয়ে দেবে। একদিন আরশে আজিম থেকে এক অভাবনীয় ঘোষণা এলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি বা খলিফা পাঠাতে চাই। এই ঘোষণা শুনে ফেরেশতারা বিচলিত হলেন। তারা বিনীতভাবে আরজ করলেন, হে আমাদের রব, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে জিনদের মতো রক্তপাত আর দাঙ্গা করবে? অথচ আমরা তো আপনার প্রশংসায় মগ্ন থাকি। আল্লাহ তাআলা পরম প্রজ্ঞায় উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলেন। সেই মাটি ছিল বৈচিত্র্যময়, কোথাও লাল, কোথাও কালো, কোথাও উর্বর, আবার কোথাও অনুর্বর। এই কারণেই তো আমরা মানুষরা কেউ ফর্সা, কেউ কালো, কেউ নরম মনের, আবার কেউ কঠোর। সেই মাটি ভিজিয়ে তৈরি করা হলো এক বিশেষ কাদা। আল্লাহ তাআলা নিজ হাতে সেই কাদা দিয়ে মানুষের অবয়ব তৈরি করলেন। দীর্ঘ 40 বছর সেই নিথর দেহটি জান্নাতের দরজায় পড়ে রইল। আজাজিল বা ইবলিস সেই দেহের চারপাশ দিয়ে ঘুরত। সে অবাক হয়ে দেখত মাটির তৈরি এই ফাঁপা কাঠামোটি। সে অবজ্ঞার সাথে সেই দেহে আঘাত করত আর বলতো, যদি একে আমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় তবে আমি এর আনুগত্য করব না। তারপর এলো সেই মহান মুহূর্ত। আল্লাহ তাআলা যখন সেই মাটির দেহে রূহ বা আত্মা ফুঁকে দিলেন। রূহ যখন আদম আলাইহিসসালামের মস্তকে পৌঁছালো, তিনি চোখ মেললেন। যখন হৃৎপিণ্ডে পৌঁছালো, প্রথমবার স্পন্দিত হলো মানুষের হৃদয়। যখন নাকে পৌঁছালো, তিনি একটি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ফেরেশতারা এবং ইবলিস, তোমরা আদমকে সিজদা করো। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু ইবলিস মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে গর্জে ওঠে বলল, আমি ওর চেয়ে উত্তম, আমি আগুনের তৈরি আর ও তুচ্ছ মাটির। অহংকারের এক মুহূর্তে ইবলিস তার 1000 বছরের ইবাদত হারিয়ে অভিশপ্ত হয়ে গেল। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নিল এবং শপথ করল, সে আদমের সন্তানদের জান্নাতে যেতে বাধা দেবে। সে মানুষের রক্তে মিশে গিয়ে তাদের ধোঁকা দেবে। আদম আলাইহিসসালাম জান্নাতে স্থান পেলেন। জান্নাত যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো বার্ধক্য, আছে কেবল অফুরন্ত সুখ। কিন্তু এত কিছুর মাঝেও আদম আলাইহিসসালাম নিজেকে বড় একা অনুভব করছিলেন। তার এই একাকিত্ব দেখে আল্লাহ তাআলা তার ঘুমের ঘোরে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। আদম আলাইহিসসালাম জেগে উঠে যখন তার পাশে এক অনিন্দ সুন্দর নারীকে দেখলেন, তার হৃদয় প্রশান্তিতে ভরে গেল। আল্লাহ তাদের বললেন, হে আদম ও হাওয়া, তোমরা এই জান্নাতে পরম সুখে থাকো। যা ইচ্ছে খাও, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, কিন্তু সাবধান, ওই একটি গাছ দেখছো, ওই গাছের কাছেও যেও না। যদি যাও তবে তোমরা পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে। দিনের পর দিন অতিবাহিত হল। ইবলিস বাইরে থেকে ছটফট করছিল। সে সুযোগ খুঁজছিল জান্নাতে ঢোকার। অবশেষে সে এক বৃদ্ধের বেশে বা অন্য কোনো উপায়ে আদম ও হাওয়ার কাছে পৌঁছালো। সে খুব দরদি গলায় বলতে লাগলো, তোমরা জানো কেন আল্লাহ তোমাদের ওই ফল খেতে নিষেধ করেছেন? কারণ ওই ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা অমর হয়ে যাবে। আল্লাহ চান না
তোমরা সারা জীবন জান্নাতে থাকো। ইবলিশ বারবার কসম খেয়ে তাদের বিশ্বাস করালো যে সে তাদের পরম বন্ধু। দীর্ঘ প্রচেষ্টার পর এক অসতর্ক মুহূর্তে আদম ও হাওয়া সেই নিষিদ্ধ ফলটির স্বাদ নিলেন। ফলটি খাওয়ার সাথে সাথেই এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল। তাদের নুরানি পোশাক শরীর থেকে খসে পড়ল। লজ্জায় আর ভয়ে তারা জান্নাতের গাছের বড় বড় পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। আকাশ থেকে গম্ভীর কণ্ঠে ডাক এলো, আদম, আমি কি তোমাকে নিষেধ করিনি? আদম আলাইহিসসালাম কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। যদিও আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন, কিন্তু দুনিয়ার পরীক্ষার জন্য তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়ার ফয়সালা হয়ে গেল। শুরু হলো এক দীর্ঘ বিচ্ছেদের গল্প। আদম আলাইহিসসালামকে নামিয়ে দেওয়া হলো বর্তমান শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে জেদ্দায়। জান্নাতের সেই শীতল বাতাসের বদলে পৃথিবীর প্রখর রোদ আর তপ্ত বালু তাদের দগ্ধ করতে লাগল। একে তো জান্নাত হারানোর শোক, তার উপর প্রিয়তমা সঙ্গিনীর অভাব। বলা হয় আদম আলাইহিসসালাম দীর্ঘ ৩০০ বছর কেঁদেছিলেন। তার চোখের জলে পাহাড়ের মাটি ভিজে গিয়েছিল। তিনি কেবল বলতেন, রব্বানা জলামনা আনফুসানা। তিনি আকাশের দিকে তাকাতে লজ্জা পেতেন। তার কান্না দেখে আসমানের ফেরেশতারাও কেঁদেছিলেন। অবশেষে আল্লাহর রহমত বর্ষিত হল। আরাফাতের ময়দানে জাবালে রহমতে তাদের দুজনের দেখা হল। দীর্ঘ বিচ্ছেদের পর যখন তারা একে অপরকে দেখলেন, খুশিতে তাদের চোখের জল বাঁধ মানল না। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং দুনিয়াতে জীবনধারণের পদ্ধতি শিখিয়ে দিলেন। শুরু হল মানব সভ্যতার আদি পথচলা। কষ্টের মাঝেও তারা পেলেন আল্লাহর নৈকট্য। বন্ধুগণ, এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের শেকড়। আমরা সবাই জান্নাতের সন্তান। শয়তানের ধোকায় পড়ে আজ আমরা এই মুসাফিরখানায়। আমাদের কাজ হল আবার সেই জান্নাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়া। হজরত আদম আলাইহিসসালামের এই মহাকাব্যিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসাই হল আসল কামিয়াবি। এমন আরও সুন্দর এবং হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। যদি এই ভিডিওটি আপনার ঈমানকে জাগ্রত করে থাকে, তবে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করুন। আমিন। আসসালামু আলাইকুম।